যারা এই কাজগুলো করবে, এই জুলুম করবে, তাদের পরিণতি কি হবে? সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন তাদের পরিণতি কি হবে। তাহলে এক নম্বরে রবের সাথে জুলুম করা, দুই নম্বরে ব্যক্তি নিজের উপর জুলুম করা, তিন নম্বরে ব্যক্তি অন্যের উপর জুলুম করা, এতিমের সম্পদ খাওয়া, মিসকিনের সম্পদ মেরে দেওয়া, জনগণের সম্পদ মেরে দেওয়া, রাষ্ট্রের কলমের এক খুচায় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে বেগম পাড়া করা। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যতজন স্বৈরাচার জালেম শাসক ছিল তার মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে ফিরাউন। নামটা পরিচিত না অপরিচিত? বলেন বলেন, খুব পরিচিত একটা নাম। কুরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার এই ফিরাউনের কথা বললেন। পৃথিবীতে যত জালেম শাসক আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জালেম শাসক হচ্ছে ফিরাউন, যে কিনা ক্ষমতার মসনদে বসার পর একথা বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু, এতটুকুই বলে নেই। আনা রব্বুকুম এতটুকুই বলে নেই, শেষে বলল আলা, সবচেয়ে বড় রব। এই ফেরাউনের পরিণতি কেমন হয়েছে? সে যখন বনি ইসরাইলের অসংখ্য পুত্র সন্তানকে হত্যা করেছে, জবাই করেছে, সে যখন এই জুলুমের পথ বেছে নিয়েছে, যার কারণে তার পরিণতি কি হয়েছে? সূরাতুদ দুখান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ ওমা কানু মুনজারিন। পড়েন আল্লাহু আকবার। ফেরাউন যখন জুলুমের একবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, জুলুম করতে করতে বনি ইসরাইলকে যখন পৃথিবী থেকে নির্মূল করার মিশনে সে নেমে গিয়েছে, অত্যাচার করতে করতে, জুলুম করতে করতে অনেক পথ যখন পাড়ি দিয়ে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন এখন তার সময় গনিয়ে এসেছে, এখন তাকে ধরার সময় এসেছে। রব্বে কারিম হচ্ছে এমন রব যিনি ধরে না, কিন্তু যখন ধরে তখন আবার ছাড়ে না। অতি সংক্ষিপ্ত সময় আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, বিষয়ের আলোকেই কথা বলবো। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেটা হচ্ছে জুলুমের পরিচয় এবং তার ভয়াবহতা। এখন আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে জুলুম আছে না নাই? আরো জোরে আছে না নাই? কম না বেশি? প্রত্যেকে যার যার জায়গা থেকে অন্যের উপর, দুর্বলদের উপর, যারা সবল নয় দুর্বল তাদের উপর জুলুম করতে চায়। চায় কি চায় না? একজন ব্যবসায়ী সে কিভাবে একজন ক্রেতার উপর জুলুম করবে? একজন প্রশাসক কিভাবে তার জনগণের উপর জুলুম করবে? একজন নেতা তার জনগণের উপর কিভাবে জুলুম করবে? তাদের থেকে মেরে খাবে, রাষ্ট্রের সম্পদ মেরে খাবে, এই ধান্দায় থাকে। এমন নেতা মনে হয় বাংলাদেশে নাই। আছে? আছে। জুলুম শব্দটি যদি কোরআন কারীমের অত্যন্ত ছোট্ট একটা শব্দ, আরবিতে জ লাম মিম, এই জুলুম মানে অত্যাচার করা, অবিচার করা। যেই জায়গায় যেই জিনিসটা থাকার কথা ওই জায়গার মধ্যে ওই জিনিসটা না থাকাটাই হচ্ছে জুলুম। একজন সমাজের ইমাম নির্বাচন করার সময় সমাজের প্রত্যেকটা মানুষ একেবারে তাকে সব কিছু যাচাই করে, তার পরিবারটা ভালো কিনা, স্ত্রীটা পর্দা করে কিনা, ছেলে মেয়েগুলো সভ্য কিনা, ভালো কিনা, তার দাড়ি আছে কিনা, ভালোভাবে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে কিনা। 4-5 জনের একটা ইমাম নিয়োগ করতে আমাদের সমাজের মানুষগুলো যেভাবে তাকায়, যেভাবে দেখে, যেভাবে বিচার করে, 4-5 লক্ষ মানুষের ইমাম নির্বাচন করার জন্যে তার থেকে আরো ভালোভাবে দেখা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? কিন্তু জনগণ কি দেখে নাকি টাকার কাছে বিক্রি হয়? এটাই হচ্ছে জুলুম। যেই চেয়ারে যোগ্য ব্যক্তি বসার কথা ওই জায়গায় যখন অযোগ্যরা বসে এবং তারা যখন জনগণের শাসক হয়ে জনগণকে ভ্রান্তির পথে নিয়ে যায়, জনগণকে বিভ্রান্ত করে, এটাই জনগণের উপর জুলুম। জোরে বলেন ঠিক কিনা? এই জুলুমটা কোরআন এবং সুন্নাহের মধ্যে 3 প্রকারের হয়। বুঝে থাকলে বলেন জুলুমটা কয় প্রকারের হয়? সকল বলেন কয় প্রকারের হয়? 1 নম্বর জুলুম হচ্ছে আল্লাহর সাথে জুলুম, 2 নম্বর হচ্ছে ব্যক্তি নিজের উপর জুলুম করা, 3 নম্বর হচ্ছে ব্যক্তি অন্যের উপর জুলুম করা। 1 নম্বরে কার সাথে জুলুম করা? সকলে বলেন কার সাথে জুলুম করা? 2 নম্বরে কার সাথে জুলুম করা? ব্যক্তি নিজের উপর জুলুম করা। 3 নম্বরে ব্যক্তি অন্যের উপর জুলুম করা। এই দৃশ্য বাংলাদেশে দেখা যায় কি যায় না? আরো জোর বলেন, যায় কি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে শুধুমাত্র তার ইবাদত করার জন্য বললেন, এবং কি সমগ্র মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার গোলামি করার জন্য সৃষ্টি করলেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম স্পষ্ট মানুষদেরকে জানিয়ে দিলেন তারা যেন আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন না করে।
আল্লাহর সাথে আল্লাহর সমান যেন কাউকে মনে না করে, আল্লাহর সমান যেন কাউকে স্থাপন না করে। এই নির্দেশ কার? আরো জোরে বলেন কার? তারপরও যারা দুনিয়ার মধ্যে শিরকের কাজ করে, এই শিরিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জুলুম বলেছেন। হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যখন উপদেশ দিয়েছিলেন, তিনি প্রথমে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এই কথা কার? সকলে বলেন এই কথা কার? তাহলে এখানে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে, যেটা আল্লাহর সাথে করা হয়। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন, তাদের রিজিকের ব্যবস্থা করলেন, তাদের জন্য বিধান দিলেন, তাদের জন্য হুকুম দিলেন, তাদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে নবী রাসূল প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, যেহেতু জমিন আমার, আইন চলবে কার? আরো জোরে বলেন কার? জমিন যেহেতু আমার, বিধান চলবে কার? জমিন যেহেতু আল্লাহর, সুতরাং এই জমিনের মধ্যে আল্লাহর কথা হবে, আল্লাহর গোলামি হবে, আল্লাহর দাসত্ব হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো গয়রুল্লাহর ইবাদত করা যাবে না। এই নির্দেশ কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার গোলামি করার জন্য আমাদের সৃষ্টি করলেন। পক্ষান্তরে যত গয়রুল্লাহ আছে এগুলোকে প্রত্যাখ্যান করার জন্য বললেন, যত তাগুত আছে এগুলোকে প্রত্যাখ্যান করার জন্য বললেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার দাসত্ব করার জন্য বললেন, তার গোলামি করার জন্য বললেন। তারপরও যারা আল্লাহর ইবাদত করবে, করার পাশাপাশি গয়রুল্লাহর ইবাদত করবে, এমন গোলাম, এমন বান্দা, এমন মুসলমান আছে না নাই? যারা মসজিদে গিয়ে সাক্ষ্য দেয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হায় আল্লাহ আমরা তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। এই সমস্ত অনেক মুসল্লি আছে, মসজিদ থেকে বের হওয়ার পর মন্দিরে যায়, মাজারে যায়, পীরের পায়ে গিয়ে সিজদা করে, সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে, মাজারে গিয়ে মান্নত করে। এমন মুসলমান আছে না নাই? এগুলো সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শিরক বলেছেন। আর এই শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই ঘোষণা কার? সকলে বলেন এই ঘোষণা কার? এজন্য লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, হে আমার হৃদয়ের মধ্যমণি, দুনিয়াতে যাই করো না কেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে জমিনের মধ্যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে তিন প্রকার জুলুমের মধ্যে প্রথম জুলুম হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। এই জুলুমটা হচ্ছে আল্লাহর সাথে অন্য কোন গয়রুল্লাহকে শরীক স্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিতে পারে এটা কোন গয়রুল্লাহ দিতে পারে এই বিশ্বাস করা। রব্বে কারীমই শুধুমাত্র সন্তান দিতে পারে, মাজারে গিয়ে সন্তান প্রার্থনা করা। রব্বে কারীমই শুধুমাত্র সিজদা পাওয়ার যোগ্য। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদা এবং সিজদা সংক্রান্ত যত বিধিবিধান আছে সবগুলো শুধুমাত্র একজনের জন্য। তিনি কে? সকলে বলতে হবে তিনি কে? ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সুতরাং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, হিকমা দিয়েছে, আর রূহের জগতে তোমরা এই স্বীকৃতি দিয়েছিলে। আল্লাহ যখন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন কিন্তু তোমরা ক্বালু বালা, একথা বলেছিলেন, অবশ্যই আপনি আমাদের প্রভু। তাহলে রূহের জগতে রবকে রব বলে স্বীকৃতি দিলে, অথচ জমিনে আসার পর মসজিদে গিয়ে বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার মাজারে গিয়ে সন্তান চাও, মাজারে গিয়ে সিজদা করো। তাহলে তোমার মতো জালেম পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না। তাহলে আমার ভাইয়েরা, মসজিদ আমরা যে স্বীকৃতি দেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনার গোলামি করি, আপনার দাসত্ব করি, বিপদে পড়লে আবার আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। কেউ যদি মসজিদে স্বীকৃতি দেয় তাহলে বাইরে এসে মন্দিরে যেতে পারবে না, মাজারে যেতে পারবে না, সন্তান না হলে পীরের পায়ে গিয়ে সিজদা করা যাবে না, পীরের মাজারে গিয়ে মান্নত করা যাবে না। এই সবগুলো কাজকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? এটা তো গেল এক প্রকারের শিরক।
বাংলাদেশে আরেক প্রকার শিরক চলে। এই যে সামনে নির্বাচন আসতেছে, দেশের অনেক অজ্ঞ নেতা আছে, মূর্খ নেতা আছে, যারা এই কথা বলবে জনগণের সামনে এসে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এ কথা বলার মতো নেতা আছে না নাই? আরো যে আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম স্পষ্ট জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। বরকতময় সত্তা তিনি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সত্তা তিনি, যার হাতের কবজির মধ্যে সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা। তিনি যাকে খুশি তাকে ক্ষমতা দেন, আবার যার থেকে খুশি তার থেকে ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। জোরে পড়ুন আল্লাহু আকবার। হে রাসূল, তারা ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে, তাদেরকে আপনি বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক। তিনি আল্লাহ, এমন আল্লাহ যিনি হচ্ছেন সমস্ত রাজাদের রাজা, সমস্ত বাদশাদের বাদশা, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন তিনি। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, ক্ষমতা দেন নির্দিষ্ট সময়ের জন্য। অতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যার থেকে খুশি তিনি রাজত্ব কেড়ে নেন, রাজত্ব দেন যিনি, রাজত্ব কেড়ে নেনও তিনি। আর তিনি কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? সকলে বলতে হবে তিনি কে। তাহলে যারা একথা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, কুরআন এবং সুন্নাহর আলোকে আপনারাই রায় দেন তারা কি ঈমানদার না মুশরিক? আরো জোরে বলেন, তারা ঈমানদার না মুশরিক? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। সুতরাং যারা জনগণকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করে ক্ষমতার মালিক জনগণকে বানিয়ে দেয়, তাদেরকে মাথায় রাখতে হবে যেই জনগণ আপনাকে চেয়ারে বসাবে ওই জনগণই বিগত স্বৈরাচারের মতো সারি না নিয়েও পালাতে বাধ্য করবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের সব কিছু। আমরা যেহেতু রব্বে কারীমের কাছে ঘোষণা দিয়েছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন মুসলিম হলাম তখন থেকে আমার সালাত হবে রবের জন্য, আমার কুরবানি হবে রবের জন্য, আমার স্লোগান হবে রবের জন্য, আমার মিছিল, আমার মিটিং, আমার জীবনের প্রত্যেকটা কাজকর্ম হবে শুধুমাত্র রবের জন্য। কার জন্য? সকলে বলেন কার জন্য? তাহলে আমার ভাইয়েরা, এক নাম্বার জুলুম হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, জমিনের মধ্যে শিরকি কার্যকলাপ করা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাই দিলেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার হৃদয়ের মধ্যমণি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে আমরা প্রথম জুলুম জানলাম যেটা আল্লাহর সাথে করা হয়, এটা শিরকের মাধ্যমে করা হয়। যারাই শিরকগুলো করবে তাদের ভয়াবহ পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বর্ণনা করেছেন। সকলে বলতে হবে কয়টা? আরো যেমন কয়টা? এক নম্বরে কঠিন কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো ক্ষমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে পড়ুন আল্লাহু আকবার। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের আমল নামা দেখবে, এমন অনেক পাপিষ্ট বান্দা আছে যাদেরকে আল্লাহ গোপনে ক্ষমা করে দিবেন। তারা যখন আল্লাহর কাছে তাদের ভুল স্বীকার করবে, আল্লাহ যখন তাদেরকে জিজ্ঞাসা করবে, এখন তুমি তোমার রবের কাছে কি প্রত্যাশা করো, সে বিনীতভাবে একেবারে কায়ুমানুবাক্যে রবের কাছে বলবে, হায় আল্লাহ, এই মুহূর্তে আপনার ক্ষমা ছাড়া আমার কোনো যাওয়ার পথ নেই, আপনার ক্ষমা ছাড়া আমার দ্বিতীয় কোনো রাস্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু যারা আমলনামাতে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক দেখবেন, তাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু,
আল্লাহ ক্ষমা করবেন না আইয়ুশরাকা বিহি, তার সাথে শিরক করার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যত গুনাহ আছে এগুলো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু রব্বে কারীম শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এই ঘোষণা কার? আরো জোরে বলতে হবে, এই ঘোষণা কার? তাহলে যারা মুশরিক কঠিন কিয়ামতের ময়দানে তাদের এক নম্বর ভয়াবহতা, তারা ক্ষমা পাবে না। অন্য সমস্ত পাপিষ্ঠরা ক্ষমা পেয়ে গেলেও যাদের আমল নামার মধ্যে এক ফুটা শিরকের গুনাহ থাকবে, একটু শিরকে থাকবে, তারা কখনো ক্ষমা পাবে না। দুই নম্বরে তাদের ভয়াবহতা হচ্ছে তাদের পরিণতি হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবেন, জাহান্নামকে আবশ্যক করে দেবেন। কুরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। জোরে পড়ুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তার ব্যাপারে আমার বিধান হচ্ছে মান ইউশরিক বিল্লাহ, যারা আমার সাথে শরীক স্থাপন করবে, অন্য কাউকে আমার সমকক্ষ স্থির করবে, অন্য কাউকে আমার মতো ভয় করবে, আমার মতো গোলামি করবে, অন্য কাউকে সিজদা করবে, যারা এই কাজকর্মগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাআওয়াহুন নার, আর তাদের আবাসস্থল হবে জাহান্নাম। তাহলে আমার ভাইরা, জুলুমের যে তিনটা প্রকার আছে এর মধ্যে প্রথম প্রকার হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা, আর এটা হচ্ছে শিরকের মাধ্যমে আল্লাহর সাথে জুলুম করা। আর যারা শিরক করবে কঠিন কিয়ামতের ময়দানে তাদের দুইটা শাস্তি, এক নম্বরে তাদের কোনো ক্ষমা নেই, দুই নম্বরে তাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম আবশ্যক করে, নাউযুবিল্লাহ। এবার আসেন দুই নম্বরে, নিজের নফসের উপর জুলুম করা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মানুষ কি তার নিজের উপর জুলুম করে নাকি? জমিনের মধ্যে এমন অসংখ্য বান্দা আছে, শুধুমাত্র নবী রাসূলরা ব্যতীত, যারাই পাপ করে তারাই নিজের উপর জুলুম করে, যারাই অবিচার করে, যারাই আল্লাহর দেখানো পথ থেকে বিচ্যুত হয়, তারাই নিজেদের উপর জুলুম করে। আর এই জুলুম জমিনের মধ্যে সর্বপ্রথম করেছিল কাবিল। কে? সকল বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছিল তারা যেন দুই ভাই কুরবানি করে। হাবিল এবং কাবিল দুজনেই কুরবানি করেছিল, কিন্তু হাবিলের কুরবানিটা কবুল করলেন আল্লাহ, কাবিলেরটা করলেন না। কাবিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তার ভাইকে হত্যা করবে, এবং কি সে তা করলো, যার কারণে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, যত রক্তপাত হবে, তার পাপের একটা অংশ কাবিলের আমলনামাতে চলে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। এই যে সে প্রথম জুলুম করেছে নিজের উপর, আল্লাহ তাকে একটা পদ্ধতি শিক্ষা দিলেন, কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার রায়, তার মতি মেনে নেওয়া হবে। হাবিলেরটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, কিন্তু কাবিলেরটা আল্লাহ কবুল করলেন না। কিন্তু সে আল্লাহর বাধ্যতা আনুগত্যতার পথ বেছে না নিয়ে জুলুমের পথ বেছে নিয়েছে, তার ভাইয়ের উপর জুলুম করেছে, তার ভাইয়ের উপর অবিচার করেছে, তার রক্তপাত করেছে, যার কারণে কিয়ামত পর্যন্ত যত রক্তপাত হবে, যত মানুষ হত্যা হবে, তাদের যে পাপ হবে এর একটা অংশ কাবিলের আমলনামাতে চলে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। এখন ব্যক্তি যে তার উপর জুলুম করতে পারে তার বাস্তব কিছু প্রমাণ দেখেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পর তাকে যখন জান্নাতে দিলেন, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন পুরো জান্নাতটাকে তার বাড়ি হিসাবে ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু একটা গাছের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে বলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা। তাকরাবা দ্বিবচন দিয়েছে, আদম এবং হাওয়াকে নির্দেশ দিয়েছেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, এই যে গাছটা আছে এটার নিকটেও যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জালেম হবা। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিলেন, যদি যাও তাহলে জালেম হবা। তাহলে এখন সিদ্ধান্তটা আদম এবং হাওয়ার উপর ছেড়ে দিয়েছে, তোমরা কি নিজের উপর জুলুম করবা নাকি আল্লাহর আদেশ মান্য করবা? এই নির্দেশ কার? আরো জোরে বলেন কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জান্নাতকে তাদের বাড়ি বানালেন, এবং কি যত ফল আছে, নিয়ামত আছে, সবগুলো ভোগ করার জন্য স্বাধীনতা দিলেন। কিন্তু একটা গাছকে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, তোমরা উভয় এই গাছের নিকটেও যেতে পারবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জালেম হয়ে যাবে।
কিন্তু অপরদিকে শয়তান তো তার কুমন্ত্রণা এবং চক্রান্ত বন্ধ রাখে নাই। যেদিন শয়তান আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল, অপদস্থ হয়েছিল, সেদিন শয়তান কিন্তু আল্লাহর সামনে দাঁড়িয়ে বেয়াদবের মতো একটা আল্লাহ রব্বুল আলামিনের সামনে একটা চ্যালেঞ্জ দিয়েছিল। চ্যালেঞ্জটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে এইভাবে বর্ণনা করলেন। শয়তান আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবে শয়তান কতটা শক্তভাবে, দৃঢ়ভাবে বেয়াদবের মতো আল্লাহর সামনে বলেছিল, ফাবিইজ্জাতিকা, ফাবিইজ্জাতিকা, আপনার ইজ্জতের শপথ করে বলছি। লাউগবিয়ান্না শব্দের শুরুতে লাম তাকিদ, শেষে নুন তাকিদ। অবশ্যই অবশ্যই আমি পথভ্রষ্ট করব। ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, প্রত্যেকটা বনি আদমকে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তাদের উপর শয়তানের রাজত্ব চলে না, তাদের উপর শয়তানের প্রভাব চলে না, ক্ষমতা চলে না, যারা একনিষ্ঠতার সাথে আল্লাহর গোলামি করে। পড়েন আল্লাহু আকবার। তাহলে একদিক দিয়ে আল্লাহর নির্দেশ, অপর দিক দিয়ে শয়তান যখন আল্লাহর সামনে চ্যালেঞ্জ করেছে, শয়তান অবশ্যই তার চ্যালেঞ্জ বাস্তবায়ন করার জন্য যা লাগে সব কিছুই করবে। এবং কি একটা পর্যায়ে শয়তান যখন সফল হয়ে গেল, আদম এবং হাওয়া যখন আল্লাহর আদেশ, আল্লাহর আমানত রক্ষা করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাময়িক শাস্তি হিসেবে দুনিয়াতে প্রেরণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু শাস্তি দেওয়ার জন্য যোগ্য মনে করেছিলেন ততটুকু দিলেন। তারপর আদম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? তিনি দোয়া করলেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাজ জালিমিন। পড়েন আল্লাহু আকবার। মানুষ যে নিজের উপর জুলুম করতে পারে এই দোয়া তার সাক্ষী। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, আপনার আদেশ অমান্য করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছি, নিজেদের উপর অবিচার করেছি, নিজেদের উপর জুলুম এবং অবিচার করেছি আপনার আদেশ অমান্য করার মাধ্যমে। ওয়াইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, অতারহামনা, যদি অনুগ্রহ না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আদম আলাইহিস সালাম তার চমৎকার দোয়ার মধ্যে এটা বুঝালেন যে মানুষ নিজের উপর জুলুম করতে পারে, আর এই জুলুমের মাধ্যমটা হচ্ছে রবের অবাধ্যতার পথ। এখন বলেন, আমাদের মধ্যে রবের অবাধ্যতার পথ বেছে নেওয়ার মাধ্যমে নিজেদের উপর জুলুম করার মানুষ আছে না নাই? আর যেমন আছে না নাই? যার জন্য সালাতের বিধান দিয়েছে সে সালাত পড়ে না, কম্বল থেকে উঠে না, লেপ থেকে উঠতে পারবে না, তার শীত লাগবে, তার কষ্ট লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে না। রোজার বিধান দিয়েছে, হজের বিধান দিয়েছে, যাকাতের বিধান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যত বিধিবিধান দিয়েছে, এই বিধিবিধান পালন না করার মাধ্যমে মানুষ মূলত আল্লাহর উপর জুলুম করে না, সে নিজের উপর জুলুম করে। জুড়ে বলেন ঠিক কিনা? বান্দাতে নিজের উপর জুলুম করতে পারে তার আরেকটা উদাহরণ দেখেন। হযরতে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গার নবী বানালেন, যেই আঙ্গিনার নবী বানালেন, যে ভূখণ্ডের নবী বানালেন, ওই ভূখণ্ডে দীর্ঘদিন যাবৎ তিনি আল্লাহর কালিমা প্রচার করলেন, দিন প্রচার করলেন। একটা সময় যখন তার জাতির লোকেরা তার ডাকে সাড়া দিচ্ছে না, হযরতে ইউনূস আলাইহিস সালাম একটু বিরক্ত হয়ে গেলেন। তিনি একটু বিরক্ত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন পাশের জনপদে গিয়ে তিনি দিন প্রচার করবে। যার কারণে তিনি পাশের জনপদে আল্লাহর আদেশকে অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে একটু পাশে রেখে তিনি পাশের জনপদকে বেছে নিয়েছিলেন। মাঝখানে একটা নদী পড়ে গেল। তিনি যখন নৌকায় উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো জানে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল এই ভূখণ্ডে সে দিন প্রচার করবে, কিন্তু ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল ওই ভূখণ্ডে। তো এটা তো আল্লাহর আদেশ না, ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশ এই ভূখণ্ডে সে দিন প্রচার করবে, দিনের কথা বলবে, মানুষদেরকে বুঝাবে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম বুঝলেন এই ভূখণ্ডের মানুষ তো আমাকে মানে না, তারা তো আমার অবাধ্যতার আচরণ করে, তারা তো আমাকে প্রত্যাখ্যান করে। এজন্য তিনি সিদ্ধান্ত নিলেন
পাশের ভূখণ্ডে তিনি গিয়ে সেখানে দিন প্রচার করবে। তার উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু রব্বে কারিমের সিদ্ধান্ত এটা ছিল না। যার কারণে মাঝপথে নদীতে যখন ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো, মাছের সাগরের গভীর তলদেশ থেকে মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললো, খেয়ে ফেললো, এবং কি সাগরের তলদেশে চলে গেছে। এমন জায়গায় গিয়েছে পৃথিবীর কোনো জেলে, পৃথিবীর কোনো শক্তি সেখান থেকে তাকে উদ্ধার করার ক্ষমতা রাখে না। এখন ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন নিজের উপর জুলুম করেছি, নিজের উপর অবিচার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন একটা, আমি করলাম মন মতো কাজ আরেকটা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার উপর অসন্তুষ্ট আছেন। ফানাদা ফিজ জুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। তিনি যখন বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে উপেক্ষা করে ব্যক্তিগতভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এই কাজটা ভালো করি নাই, যার কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। ফানাদা ফিজ জুলুমাত, মাছের গভীর পেটের অন্ধকার থেকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি ছাড়া কোনো রক্ষাকারী নেই, আপনি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কোনো সত্য ইলাহ নেই। এখন আপনারা বলেন, আল্লাহ ছাড়া আল্লাহর মাখলুকাতে সত্য অন্য কোনো ইলাহ আছে? আর যেমন আছে পৃথিবীতে যত ইলাহ মানুষ বানিয়ে নেয়, এগুলোর উপাসনা করে, এগুলো সব গায়রুল্লাহ, এগুলো মানুষের বানানো। এই যে আপনারা দেখেন না, আমাদের দেশের হিন্দুরা যখন দেশব্যাপী তাদের বড় পূজা চলে 10 দিন 12 দিন ব্যাপী, তারা যেগুলোর উপাসনা করে এগুলো কতটা গায়রুল্লাহ এবং কতটা অক্ষম একটু ভালো করে খেয়াল করলে একজন বিবেকবান মানুষ বুঝবে। তারা কি করলো? কাদামাটি নিল, বাঁশ নিল, খড় নিল, এটার একটা আকৃতি দিয়ে কাদামাটি দিয়ে লেপে দিল, রোদের নিচে দিল। এটা যখন শুকিয়েছে তখন এটাকে রং মেখে সুন্দর আকৃতি দিল, কাঁধে চড়ে বড় গাড়ির মধ্যে করে দেশের বিভিন্ন মন্দিরগুলোতে এগুলো প্রচার করে দিল, পৌঁছে দিল। মন্দিরগুলোতে যাওয়ার পর আবার সেখানে কালী ভক্ত, রাম ভক্ত, তাদের এই মূর্তিগুলো ভক্তরা কাঁধে করে করে তারা আবার তাদের মন্দিরের সবচেয়ে সম্মানিত জায়গাটাতে এটাকে স্থাপন করলো, এটাকে রাখলো। দিনব্যাপী এটার সামনে নাচানাচি করা হয়, এটার সামনে খাবার দেওয়া হয়, এটার সামনে পূজা করা হয়, আরাধনা করা হয়, বিভিন্ন কাজকর্ম করে। আবার রাতে যখন মানুষ থাকে না তখন এটাকে পাহারা দেওয়ার জন্যে বাংলাদেশের সরকার পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, র্যাব বাহিনী, আনসার বাহিনী স্থাপন করে কি করে না? আর যেমন করে কি করে না? এখন যেই রব নিজেকে নিরাপত্তা দিতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, আবার বিভিন্ন জায়গায় দেখা যায় মন্দিরে মূর্তির নাক ভেঙে দেওয়া হয়, হাত ভেঙে দেওয়া হয়, পা ভেঙে দেওয়া হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, বোমা ফাটিয়ে দেওয়া হয়। এখন যেই রব নিজেকে রক্ষা করতে পারে না, সেই মা কালী কি আপনাকে রক্ষা করবে? আর জীবন রক্ষা করবে? তাহলে এগুলো সব গায়রুল্লাহ। সত্য ইলাহ শুধুমাত্র একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু, এই যে জমিনে এত বড় বড় পাহাড় দেখো, আসমান দেখো, কুটি ছাড়া এত বিশাল আসমান, সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বেঁচে থাকবে শুধুমাত্র রব, বেঁচে থাকবে শুধুমাত্র একটা সত্তার, তিনি কে? তিনি এই তাওহীদের স্বীকৃতি দিলেন। ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, মাবুদ নেই, রক্ষাকারী নেই, উদ্ধারকারী নেই, হেফাজতকারী নেই। সুবহানাক, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনার সিদ্ধান্ত মেনে না নিয়ে আমি নিজের উপর জুলুম করেছি। তাহলে কোরআনের এই আয়াতগুলো প্রমাণ করে মানুষ নিজের উপর জুলুম করে, আর সেটা হচ্ছে আল্লাহর আদেশকে অমান্য করার মাধ্যমে, আল্লাহর বিধানকে অমান্য করার মাধ্যমে। আল্লাহর বিধান মান্য না করে নিজেদের মন গড়া সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে মানুষ নিজের উপর জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পাকড়াও করার জন্য সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘটালেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরলেন, ভালোভাবে ধরলেন, এমনভাবে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত লাঞ্ছনার সাথে পৃথিবী থেকে বিদায় করলেন। কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর দৃশ্যপটটা এভাবে বর্ণনা করলেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। সে যখন পৃথিবী থেকে বিদায় হয়েছে দলবল সহ,
যখন লোহিত সাগরের মধ্যে ডুবে মারা গিয়েছে, তার বিয়োগ ব্যথায় জমিনও কান্না করে নাই, আকাশও কান্না করে নাই। অমা কানু মুনজারিন, এবং তাকে যখন আল্লাহ টুটি চেপে ধরলেন তখন তাকে এক বিন্দু পরিমাণ সময় অবকাশ দেন নাই। তাহলে জুলুমের পরিণতি কত ভয়াবহ হয় দেখেন। একজন ইমানদার যখন জমিনের যেই জায়গাতে সিজদা করে, সে যখন মারা যায় তখন জমিনের ওই জায়গাটা তার জন্য কান্না করে, তার জন্য দোয়া করে। আসমানের যেই দরজা দিয়ে তার আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছায়, সে যখন মারা যায় আসমানের ওই দরজাগুলো তার জন্য কান্না করে। কিন্তু ফেরাউনের বিয়োগ ব্যথা ছিল এত লাঞ্ছিত, সে যখন পৃথিবী থেকে বিদায় নিল তার বিদায়টা এত লাঞ্ছিত ছিল, অপমানজনক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বিয়োগ ব্যথায় জমিনও কান্না করে নাই, আকাশও কান্না করে নাই। ওমা কানু মুনজারিন, এবং তাকে যখন আল্লাহ টুটি চেপে ধরলেন তখন তাকে সামান্য অবকাশও দেয় নাই। ওই ফেরাউনের মতো, আমাদের লেডি ফেরাউনের মতো, আমাদের লেডি ফেরাউনের অবস্থা এমন হয়েছে, তার জন্য এখানে কেউ কান্না করে নাই, উল্টা আরো মিষ্টি বিলিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জমিনও কান্না করে নাই, আকাশও কান্না করে নাই। সেই দিনটা ছিল জনগণের কাছে, রিক্সা চালকের কাছে, ভ্যান চালকের কাছে, শাকসবজি বিক্রেতার কাছে আনন্দের দিন। যে না পেরেছে সেও ধার করে বৃষ্টি বিলিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ফেরাউন আর লেডি ফেরাউনের দৃশ্যপট এক। ওমা কানু মুনজারিন, ফেরাউনকে যখন আল্লাহ টুটি চেপে ধরলেন তাকে এক সেকেন্ড অবকাশ দেয় নাই। তার অবস্থা এমন হয়েছে, একজন পিউন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ আমলা পর্যন্ত সব তার নিয়োগ করা তার দলের ছিল। কিন্তু সে যখন 1 ঘন্টার জন্য একটা বক্তব্য দিবে বলেছিল, এই দেশের জনগণ তাকে সেই সুযোগও দেয় নাই। সুতরাং যুগ যুগ ধরে যারা জুলুমের পথ বেছে নিবে, ফেরাউন এবং লেডি ফেরাউনের পরিণতি যা হয়েছে, তাদের পরিণতি তার চেয়ে আরো ভয়ঙ্কর হবে। সে তো অন্তত কিছু শাড়ি নিয়ে যেতে পেরেছে, পরবর্তীতে কেউ যদি তার মতো এমন দুঃসাহস করে, সে তার পরনের লুঙ্গি পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এজন্য আমরা সাবধান করব। আমরা কোরআন থেকে আপনাদেরকে বলি, আমরা আমাদের ব্যক্তিগত কোনো কথা বলি না। এই মিম্বার, এই চেয়ারগুলো থেকে আমরা আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যা আমানত এটাই প্রচার করি, এটাই পৌঁছে দেই। সুতরাং এরপরেও যারা সতর্ক না হবে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এজন্য আসুন আমরা নিজেদের পরিবর্তন করি, আমরা জুলুম থেকে সাবধান হই। এটা কঠিন কিয়ামতের ময়দানে অন্ধকার হয় আমাদের দেখা দিবে। এজন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন আমাদের জালেম হতে না হয়, আমাদেরকে এখনই সতর্ক হওয়া লাগবে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।